আসসালামু আলাইকুম। মানুষ কি বলবে এটা ভেবে নিজের স্বপ্নকে বিসর্জন দেবেন না। বড় স্বপ্ন পূরণ করতে হলে বড় ঝুঁকি নিতেই হয়। আজ যারা আপনাকে নিয়ে কথা বলবে, কাল সাফল্য পেলে তারাই আপনার প্রশংসা করবে। হাল না ছেড়ে এগিয়ে গেলে দিন শেষে আপনিই বিজয়ী হবেন। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। যে যেখানে আছেন, আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। আবারও চলে এলাম আপনাদের মাঝে গ্রামগঞ্জের রান্নাবান্না টুকিটাকি কাজকর্ম নিয়ে। আশা রাখছি পুরোটা সময় জুড়ে আমার সাথে থাকবেন। তো এই তো দিনগুলোর কথা মনে হলেই কিন্তু কেমন লাগে। এই ভিডিওটা কিন্তু অনেক আগের করা, তখন রোদ ওঠেনি, একদম চারপাশে বৃষ্টির মতো পড়তেছে, মনে হচ্ছে কুয়াশা যেন বৃষ্টির মতো পড়তেছে। তারপরেও তো গৃহিণীদের বসে থাকলে চলবে না, চলে এসেছি রান্নাবান্না করতে। আর এই যে আগুন দেখে, অনেক মজার আগুন, তো হাতটাই একদমই শিকটা লেগেছিল, ঠান্ডা হয়েছিল, তো আগুন ধরিয়ে হাতটাকে আগে সেঁকে শক্ত করে নিয়েছি। যদি জীবনে বড় সাফল্য চান তবে ব্যর্থ হওয়ার ভয় করবেন না। সাফল্যর পথে সবচেয়ে বড় বাধা হলো ব্যর্থতার ভয়। এটা ভেতর থেকে মানুষকে চরম আকারে দুর্বল করে ফেলে। এই ভয় কাটিয়ে ওঠার মাধ্যমে আপনি সাফল্যের পথে সবচেয়ে বড় পদক্ষেপটি নেবেন। বড় সাফল্যের পথে মাঝে মাঝে হুচট খেতে হয়, কিন্তু তাই ভুলে থেমে গেলে চলবে না। আমি প্রতিনিয়তর মতোই ভাতটা বসিয়ে দিয়েছি। বসিয়ে দিয়ে আমার যে কাটাকাটি করার আছে সেগুলো আমি কেটে কেটে নিব। আর এরকম শীতের দিনে আগুনের তায়ে বসে কাজ করতে ভীষণ ভালো লাগে। সারা গা একদমই গরম হয়ে যায়। তারপরেও গ্রামের ভাষায় কিন্তু একটা কথা বলে, আগুন পোহায় কানি, পিঠ শুকায়া পানি, এরকম একটা কথা আছে। তো দেখা গেছে যে যে মানুষটাই আগুন পোহায় না কেন, সামনেটা যদিও একটু আগুনের আভাস পাওয়া যায়, কিন্তু পিঠ কিন্তু একদমই বাতাসে ঠান্ডা হয়ে থাকে। যার কারণে ছোটোবেলায় আমার দাদিরা এই কথা বা মায়া চাচিরা এই কথাটাই বলতো যে আগুন পোহায় কানি, পিঠ শুকায়া পানি। তো আমরা যখন ছোটোবেলাতে আগুন পোহাতে যেতাম, তো আমাদের এই সবক শুনিয়ে কিন্তু দূরে সরিয়ে দিত যে লেপের নিচে গেলে পুরো গা গরম হয়ে যাবে। কিন্তু ওনারা কিন্তু ঠিকই পোহাতো আগুন, কিন্তু আমরা বাচ্চারা গেলে কিন্তু এরকম শাস্ত্র শুনিয়ে দিত। তো আসলে সেই কথাগুলো মনে থাকার মতোই। প্রত্যেকবার যখন শীত আসে তখন এই কথাগুলো মনে পড়ে যায়। হয়তো মানুষ নেই, কিন্তু কথাগুলো ভীষণভাবে গেঁথে রয়েছে মনের ভিতরে। তো বাবু সোনাটা ঘুমিয়েছে, আমার আম্মুটা। এই ফাঁকে আমার শাশুড়ি মা আমাকে কিছু হেল্প করে দিচ্ছে কাজে টুকিটাকি। তো যেহেতু খড়ি দিয়ে আমি রান্না করি, যখন পাতা দিয়ে রান্না করি তখন কিন্তু একটু ঝামেলা হয়ে যায়, কারণ পাতা দিয়ে রান্না করতে করতে কোনো কাজকর্মই করা যায় না। আর যখন লাকড়ি বা খড়ি দিয়ে রান্না করি তখন কিন্তু দেখা গেছে যে চুলায় জালটা ধরিয়ে দিয়ে দিব্যি আমি অনেক কাজ করে নিতে পারি, বা কাটাকাটি ধোয়াধুয়ি যা আছে সবই করে নিই। তা আমি এখানে পেঁয়াজ মরিচগুলো কেটে নিয়েছি, আর নিয়েছি টমেটো কেটে নিয়েছি, আলু কেটে নিয়েছি। এখন আমি রসুন ছুলে নেব। তো এভাবে কাজকর্মগুলো করে নেব। আজকে আমি শাক রান্না করব, পালং শাক। বাজার থেকে পালং শাক কিনে এনেছিলাম, একদমই সস্তা, একদম টাটকা। যেহেতু গ্রামের দিকে অনেকটাই কম সব কিছু, আর শীতে তো সবজি সব সময়ই দাম কম থাকে। তো 3 আঁটি শাক আমি 20 টাকা দিয়ে এনেছি। সে শাকগুলো কিন্তু অনেক শাক, যদি আমি রান্না করি তাহলে অনেক বেশি হয়ে যাবে।
তো ভাবলাম যে অর্ধেকটা ভাজি করব আর অর্ধেকটা রান্না করব। তো তামান্না আসছিল, তামান্নার সাথে এটা বলেই গল্প করতেছি যে একের ভিতর দুই, কোনটা খাই আর কোনটা থুই। তো পালং শাকটা আমার বরাবরই প্রিয় একটা খাবার, সেটা হোক ভাজি বা রান্না। আমি যেভাবে পালং শাকটা রান্না করা হোক না কেন খেতে ভীষণ ভালো লাগে, আর পালং শাকের ঝোলটা আমার কাছে বেশি প্রিয়। তো এই যে আমি রান্না বান্না করতে নিছি, তামান্না চলে এসেছে, মানে আমাকে ক্যামেরা ধরেছে। ও আসলে ক্যামেরা ধরতে পারে না, তারপরে আমি যদি স্ট্যান্ডে রেখে নিই তাহলে দেখা গেছে যে সুন্দরভাবে করতে পারি। তো ও তো ছোটো মানুষ, ধরতে পারে না হয়তো, অনেকখানি দেখা ফেলায় বা কোনো কিছু দেখা যায় বা কোনো কিছু দেখা যায় না। তারপরেও যেহেতু আসে ওর শখ, সেই জন্য ওকেও আর বঞ্চিত না করি, ওকে একটু ধরার অনুমতি দেই আর কি। তো প্রথমে বলছিলাম যে আমি কিছু শাক ভাজি করব আর কিছু রান্না করব। তো এখানে আমি ভাজি করব, ভাজির বাগারটা আমি দিয়ে দিয়েছি। এখানে দিয়েছি পেঁয়াজ কুচি, রসুন কুচি, কাঁচামরিচ দিয়ে যে পালং শাকটা একদমই সবুজ সবুজ করে ভাজি করে নিব। শাক সবসময় সবুজ রাখলে খেতে ভীষণ ভালো লাগে, দেখতেও ভালো লাগে। তো এই যে তামান্না কিন্তু আমার ক্যামেরাটা ধরেছে। তো ও যখন ক্যামেরা ধরবে আমার কিন্তু অনেকটা সময় এডিট করতে সময় চলে যায়, কারণ ও ভালোভাবে ধরতে পারে না। দেখা গেছে যে অনেক জায়গায় স্কিপ করে দিতে হয় আমাকে। তো এই ফাঁকে আমি ঘরে গেছি, আর এই যে তামান্না কিন্তু গিন্নি বানা শুরু করে দিয়েছে। আর শীতের দিন বলে কথা, আমি যখন রান্না করতেছি, যেহেতু আমার এই রান্নাঘরটা একদমই খোলা আকাশের নিচে, তো যার কারণে কিন্তু অনেকেই এসে আমার রান্নার কাছে বসে থাকে, বা এটাতে আমারও ভালো লাগে, সবার সাথে গল্প টল্প করে আমরা রান্নাবান্নাটা করতে পারি। তো আমি তো একটু সকালের রান্নাটা একটু দেরি হলেই করি, যেহেতু ছোট বাবু আছে। তারপরেও এই যে আকাশটা এরকম হয়ে আছে, রোদ ওঠে না, তো একটু দেরিতেই আমি রান্নাবান্নাটা করি। সকালবেলা কিছু মুড়ি বা বিস্কুট কোনো কিছু খেয়ে বউ শাশুড়ি খেয়ে নিই, আস্তে ধীরে রান্না করতে চাই। তো ওদের রান্না কিন্তু হয়ে গেছে, তামান্নারাও খেয়ে এসেছে। তো এখানে তামান্নার দাদি, আমার শাশুড়িও ছিল, মানে সবাই মিলে আগুন পোহাইতেছে, আর আমি এই ফাঁকে রান্নাবান্নাটা করে নিচ্ছি। এভাবে রান্নাবান্না করলে আমার কাছে বেশ ভালো লাগে, কথাবার্তায় সব কিছু করা যায়। তো তামান্না আছে কখন কোন ফাঁকে নাড়াচাড়া করবে, তারপরে ওকে একটু নাড়াচাড়া করতে সুযোগ দিতেছি, যেহেতু ওর শখ আর কি। তো আমি তো অনেকক্ষণ হয় আপনাদের সাথে বক বক করতেছি, অনেক কথাই বললাম, সাংসারিক কথা, আবার সাফল্য নিয়ে কিছু কথা বলেছি। তো এখনও পর্যন্ত যারা একটা লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ একটা লাইক দিয়ে দেন। আপনার একটা লাইক কিন্তু আমার এই ভিডিওটি আরও 10 জনের কাছে পৌঁছায় দিবে। তো আলহামদুলিল্লাহ আমার যে রান্নাবান্না প্রায় শেষের দিকে, তরকারিটা হয়ে এসেছে, নামিয়ে নিয়েছি। তো আমার রান্নাবান্না শেষে কিন্তু আমরা সবাই মিলে আগুনের তায়ে বসেছিলাম অনেকক্ষণ। আর এখানে তামান্নার মা যে পাটি বুনাচ্ছে। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।